শুনেন, আওয়ামী লীগ হলো জনগণের দৈত্য। আলাদিনের বা সিন্দাবাদের দৈত্যকে আপনি বোতলে বন্দি রাখতে পারবেন। ওই যে আমাদের লেখক এবং বুদ্ধিজীবী বললেন না যে আপনি শিরোনাম দিয়েছেন নিষিদ্ধ আওয়ামী লীগ আসছে, না, প্রসিদ্ধ আওয়ামী লীগ, ঐতিহাসিকভাবে প্রসিদ্ধ আওয়ামী লীগে আসছে এবং আসবে। আপনি এই আওয়ামী লীগকে, জনগণের আওয়ামী লীগকে আপনি বোতলে বন্দি করবেন। ইউনুসের ওই ফরমান, আর সেই ফরমানের উপরে মোহর মারা বিএনপির কথায় কি বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাবে? আপনি আওয়ামী লীগকে পছন্দ করেন না করেন সেটা আলাদা বিষয়। আপনি ঝড় তুফানকে বাধা দিয়ে রাখতে পারবেন, আপনি বন্যাকে বাধা দিয়ে রাখতে পারবেন, আপনি কালবৈশাখীকে বাধা দিতে পারবেন, তাকে তার মতো চলতে দিতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতি হচ্ছে সাইক্লোন। বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, এগুলো বাংলাদেশের রাজনীতিতে হচ্ছে কালবৈশাখী ঝড়। বাংলাদেশ আওয়ামী লীগ এই বাংলাদেশের রাজনীতিতে এরা হচ্ছে বন্যা, ছয়লা, ভূমিকম্প। আপনি এদের ঠেকাবেন কি করে সম্ভব? এই মুহূর্তে সারা বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিরোধীরা ঐক্যবদ্ধ হয়েছে বিদেশি শক্তি এবং ওয়াকারের সাহসে, এবং মোল্লাতন্ত্র মিলিটারি তন্ত্র একসাথে হয়েছে। বাংলাদেশের মোল্লাতন্ত্র আর মিলিটারি তন্ত্র একসাথে হয়ে এবং সেই সাথে সকল স্বাধীনতা বিরোধী শক্তি ঐক্যবদ্ধ হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ জয় বাংলা শব্দ, জয় বাংলা স্লোগান, ৭১, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, শেখ হাসিনা, আওয়ামী লীগ সব নিষিদ্ধ করতে চায়। কি করে সম্ভব? কি করে সম্ভব আপনি আমাকে বলেন? এই মুহূর্তে তাদের মনে হইতে পারে তারা বিজয়ী হয়েছে, কারণ ষড়যন্ত্রকারীরা মাঝে মধ্যে বিজয়ী হয়, দেখা যায় তাদের বিজয়ী। আসলে কি ষড়যন্ত্রকারীরা কখনো বিজয়ী হতে পেরেছে? তারা পিছিয়ে দিয়েছে একটা জাতিকে, একটা দেশকে, একটি সম্প্রদায়কে ষড়যন্ত্রের মাধ্যমে পিছিয়ে দিতে পারে, কিন্তু ধ্বংস করে দিতে পারবে না। তো বাংলাদেশ আওয়ামী লীগ গণমানুষের দল। বাংলাদেশ আওয়ামী লীগ তৈরি হয়েছে আন্দোলন, যুদ্ধ, এসবের মধ্যে। আপনি বাংলাদেশ আওয়ামী লীগকে কিভাবে আপনি নিষিদ্ধ করবেন? কোন উন্মাদ ছাড়া। মানে আমি বুঝে উঠতে পারি না, ডক্টর ইউনূস কোন রাজনীতিবিদ না, তিনি হচ্ছেন মানুষের রক্তচোষা। তা আবার কোন রক্তচোষা? গরিব মানুষের রক্তচোষা প্রাণী। তিনি সেটা ভালো বোঝেন, তিনি রাজনীতি বোঝেন না, তার জন্য আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে। তিনি আওয়ামী লীগ নিষিদ্ধ করেছেন এই দেশের বন্দরটা অন্য একটা দেশকে দেওয়ার জন্য। তিনি আওয়ামী লীগ নিষিদ্ধ করেছেন এই দেশের সমুদ্র সীমানা আরেকজনকে দেওয়ার জন্য, আকাশপথ একজনকে দেওয়ার জন্য, করিডোর দেওয়ার জন্য, গোলামি চুক্তি করার জন্য। তার জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, নাহলে তো এতক্ষণ আওয়ামী লীগ মিছিল করতো। তারা জানতো যে এটা মিছিল হবে, তাই আইনের লেবাসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ করে নাই, তারা এই যে তাদের বিরুদ্ধে যে প্রতিবাদ হবে সেগুলোকে নিষিদ্ধ করেছে। আর এখন যারা ক্ষমতায় আছে তাদেরকে মোটামুটি ক্ষমতার মূলাটা ঝুলাই দিছে তাদের গলায়। বাবা মূলা তুমি তো পেয়ে গেছো, এখন ক্ষমতার মূলা গজর খাইতেছে। কিন্তু পৃথিবীতে আমি বারবার বলেছি, সারা পৃথিবী থেকে সরকারি দল, বিরোধী দল এবং স্বতন্ত্র সংসদ সদস্য এই প্রথম পৃথিবীতে আসছে যারা সবাই সরকারি দলের সংসদ সদস্য, একজনও বিরোধী দলের না। এমনকি রুমিন ভারানো বিরোধী দলের না, তিনিও এই সরকারেরই অংশ। সবাই তারাই আছে এখন। কেউ প্রতিবাদ করা কেউ নেই। একটা দল ছিল, সেটা আওয়ামী লীগ, তারা সংসদে থাকলেও প্রতিবাদ করতো, সংসদের বাইরে থাকলেও তারা প্রতিবাদ করতো। এই জন্য তাদের নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে কেন? ৭১-এর প্রতিশোধ নেওয়ার জন্য। কিন্তু আপনি এটাকে ঠেকিয়ে রাখতে পারবেন না। বাংলাদেশে আওয়ামী লীগ ফিরে আসবে বিভিন্ন কারণে। তার অন্যতম কারণ হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ লাগবে। বাংলাদেশ আওয়ামী লীগ প্রমাণ করে দিয়েছে, আগে সে দাবি করতো, কেউ বিশ্বাস করতো, কেউ করতো না। এখন সবাই বিশ্বাস করে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্পিরিট, মুক্তিযুদ্ধ টিকে থাকবে না। সেটা প্রমাণিত। এমনকি সেই সাথে প্রমাণিত যে বাংলাদেশ আওয়ামী লীগ যদি ক্ষমতায় না থাকে, দেশে না থাকে, এ দেশের অর্থনীতি, গণতন্ত্র সবই ধ্বংসের মুখে। আওয়ামী লীগের সমালোচনা আছে অনেক, কোনো সন্দেহ নাই, সেটা আমরা অস্বীকারও করছি না। আওয়ামী লীগের ভুল আছে, ত্রুটি আছে। 16 বছর দেশ শাসন করলে তার ভুল তো হবেই, অবশ্যই ভুল আছে। কিন্তু এই রকম আইনের যে আদালত ফাংশন করবে না, থানা ফাংশন করবে না, সেনাবাহিনী ফাংশন করবে না, অদ্ভুত ব্যাপার। সেনাবাহিনীর সামনে পাবলিককে ধরে পিটায়, পাবলিক কিছু বলে না। সেনাবাহিনীর সামনে বিল্ডিং ভাঙে, কিছু বলে না। সেনাবাহিনী নিজেরাও সব প্রণোদিত হয়ে ভাস্কর্য ভেঙে ফেলে। সেনাবাহিনীর লোক জামাতের অফিসে গিয়ে মিষ্টি খায়। সেনাবাহিনীর কমান্ডার বলে, সেনা প্রধান বলে আমিরে জামাত। এই শব্দ কারা উচ্চারণ করে? আমরা সেটা জানি, আমরা সেটা দেখেছি। সেনাবাহিনীর ভিতরে যে জামাত আছে সেটা আমরা দেখেছি। মেজর আখতারুজ্জামান ওরফে মেথর আখতারুজ্জামান মুক্তিযোদ্ধা হয়ে এখন জামাতে, আমরা বুঝতে পেরেছি। আমরা এর আগে দেখেছি কারা কি করেছে। এই বাংলাদেশকে
একটা দেশকে শুধু মোল্লা দখল করলে ধ্বংস হয়ে যাবে, তার প্রমাণ আফগানিস্তান। যদি মিলিটারি ধরে তাহলে ধ্বংস হবে, সেটা হলো পাকিস্তান। প্রমাণ আমাদের হাতের সামনে, ভিকারিস্তান বানিয়ে দিয়েছে। পাকিস্তান হচ্ছে ভিকারিস্তান, আর আফগানিস্তান হচ্ছে শিশু বিক্রি করার স্থান। আর বাংলাদেশকে মোল্লার মিলিটারি ধরেছে, তার মানে এই দেশের কি পরিণতি হবে একবার কল্পনা করা যায়? যদি বাংলাদেশ আওয়ামী লীগ না ফিরে বা ফিরতে না দেওয়া হয় বা ফিরতে না পারে, এই বাংলাদেশ একই সাথে ভিকারিস্তান এবং আবার ওই যে আফগানিস্তানের মতো জায়গায় যদি সন্তান বিক্রি করে খেতে হয়, তাহলে বাংলাদেশে কি বিক্রি করে খেতে হবে? ভয়াবহ পরিণতি হবে আমাদের জন্য। তাই বাংলাদেশ আওয়ামী লীগ ফিরবে, বাংলাদেশের জনগণই বাংলাদেশের আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে। আর শেখ হাসিনা ফিরবেন, তিনি বাংলাদেশের জনগণের জন্য ফিরবেন, তাকে আসতেই হবে, কারণ তিনি বাংলাদেশকে ভালোবাসেন। আর যারা নিষিদ্ধ করেছে, আগামীতে তাদের কাগজপত্র নিষিদ্ধ করতে হবে না। আমি বলে দিলাম, আগামীতে আওয়ামী লীগ এদের কাগজপত্র নিষিদ্ধ করুক বা না করুক, বাংলাদেশের জনগণ এদের নিষিদ্ধ করে দিবে। আর মনে রাখবেন, যেটা জনগণ নিষিদ্ধ করে দেয় সেটা আর কোনোদিন সামনে আসে না। আদালতের বা তথাকথিত নির্দেশে যদি নিষিদ্ধ হয়, সেটা ফিরে আসবে এবং ফিরে এসেছে। মাজা ভাঙা বিএনপি যদি 17 বছর পর ক্ষমতায় আসতে পারে, বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু মাজা ভাঙা দল না। সেটা আপনারা কিছুদিনের মধ্যে দেখতে পারবেন। আমার ধারণা 3 থেকে 6 মাস বা 1 বছরের মধ্যেই ক্ষমতায় আসার সব পথ পরিষ্কার হয়ে যাবে, দৃশ্যমান হয়ে যাবে। লীগকে ঠেকিয়ে রাখার সব চেষ্টা, এই যে নিষিদ্ধ করা হলো, আইন করে নিষিদ্ধ করা হলো, এটা কার জন্য আসলে ফাঁদ তৈরি করা হলো, বুমেরাং হলো কার জন্য? আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ করার কারণেই আওয়ামী লীগ আরো সামনে চলে এসেছে। আওয়ামী লীগ যদি নিষিদ্ধ না করতো, আওয়ামী লীগ ভাবতো যে সামনে নির্বাচন আছে, ভবিষ্যতে নির্বাচন করবে, তারা 5 বছর থাকতে পারতো। যদি আওয়ামী লীগ নিষিদ্ধ না করতো, আসলে এই সরকার মানে মানে ল্যাংড়া ঘোড়ার মতো হইলেও ধাক্কায় ধাক্কায় চলতে কোন রকম খুঁড়িয়ে খুঁড়িয়ে 5 বছর চলে যেতে পারতো, বা আওয়ামী লীগ সে সুযোগ দিত। কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগ নিষিদ্ধ করার কারণে আওয়ামী লীগ সে সুযোগ দিবে না, দিতে পারে না। বরং আওয়ামী লীগের জন্য এটা সাপে বড় হয়ে গেছে। অনেক সময় কিন্তু কয় যে তুই যে তোরা কিন্তু লাথিতে নদীর ওই পার করে দিব, আমি তো ওই পারেই যাইতে চাই। আওয়ামী লীগ নিষিদ্ধ করার কারণে মানুষের আগ্রহটা আরো বেড়ে গেছে। আপনি এখন দেখেন তো, ইভেন যারা ইউটিউবে কথা বলে, ফেসবুকে যারা সক্রিয়, অধিকাংশই দেখবেন 100 জন যদি বলে 50 জন আওয়ামী লীগ না করা মানুষ। আপনি কে দেখবেন 50 জন আওয়ামী লীগ না করা মানুষ। এই যে আমাদের এখানে যিনি, আমি যতদূর জানি আমাদের এখানে যিনি লেখক এবং বুদ্ধিজীবী, উনি আওয়ামী লীগ করেন না আমি যতদূর জানি। কেন তিনি কথা বলতেছেন? আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে আমিও কথা বলতাম না। 32 নম্বর বাড়ি না ভাঙলে হয়তো আমিও কথা বলতাম না। আমি এত সিরিয়াস কেন হয়েছি? তারা যদি আমাদের 72-এর সংবিধান নিয়ে বিতর্ক সৃষ্টি না করতো, আমি বলতাম না। কারণ সরকার পরিবর্তন স্বাভাবিক প্রক্রিয়া। তারা যদি এইভাবে হিংস্রতা না দেখাতো, আওয়ামী লীগের উপরে যেভাবে হিংস্রতা দেখিয়েছে, আজকে অনেকে আমাকে বলে, ফরিদ তুমি তো আওয়ামী লীগ করো না, তুমি আওয়ামী লীগের পক্ষে এইভাবে কেন কথা বলো? আরে ভাই, আমরা শিবিরের ক্রসফায়ারের বিরোধিতা করেছি, তখন আবার আওয়ামী লীগরা আমাদের গালি দিত। এখন তারাই আমাদের গালে আওয়ামী লীগের দালাল বলতেছে। যখন আমরা আওয়ামী লীগের উপরে মানবাধিকার লঙ্ঘিত হয়, তখন আমরা যা প্রতিবাদ করি, এখন আমাদের আওয়ামী লীগের দোষর বলে সেই ব্যক্তিরাই। অদ্ভুত ব্যাপার। আপনাকে বললাম তো, যদি 32 নম্বর বাড়ি যেদিন ভেঙেছে তারা, আমার অন্তত 50 জন বন্ধু বান্ধব আছে যারা সক্রিয়ভাবে না আওয়ামী লীগ করতো না, তারা আওয়ামী লীগের পক্ষে কথা বলা শুরু করেছে। ফেসবুকে বলে, আমি দেখি তারা একজন আওয়ামী লীগ করে না। এমনকি ফেসবুকে কেউ ঘোষণা দিয়ে আওয়ামী লীগের পক্ষে বলা শুরু করে দিয়েছে। আপনি দেখবেন। আপনাকে আমি তো বলেছি, ডক্টর ইউনূস কিন্তু রাজনৈতিক ব্যক্তি নয়, তাই তিনি এটা সুদূর প্রসারী কি প্রতিক্রিয়া হবে তিনি জানতেন না, জানবেনও না। কিন্তু বিএনপিও তো কেন বুঝে না এটা আমি জানি না। একটু আগে একটা ফটোকার্ড আমাকে পাঠালো, বিএনপির কোন নেতা যেন লিখেছে যে তারেক রহমান পৃথিবীর নাকি শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী, নাকি তারেক রহমান। আপনি বুঝতে পারতেছেন তো তাদের মানসিকতা। আমাকে একটা ফটোকার্ড, প্রথমে ভেবেছিলাম এটা ভুল, পরে এটা আমি ক্রস চেক করলাম, দেখি না ঠিক আছে। বিএনপি নেতা এগুলো বলা শুরু করছে, কত বড় উন্মাদ। এত তেল কোথায় ছিল এই লোক থাকতে? কিভাবে যে তেলের দাম এত বাড়লো আমি বুঝতে পারলাম না, এত তেল থাকতে। তো আপনি আমাদের দেশে এই মুহূর্তে আপনি যখনই নিষিদ্ধ করবেন, আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করতে ভয় পেয়েছিল। কারণ কি? জামাতের জনপ্রিয়তা বেড়ে যাবে। এই জন্য আমি অনেকের নেতাকে বলতাম যে আপনারা কেন, আমরা যখন গণজাগরণ মঞ্চ আন্দোলন করি, আমি সেন্ট্রাল ছাত্রলীগের সেন্ট্রাল মেম্বার, যুবলীগের সেন্ট্রাল মেম্বার এবং কৃষক লীগ, শ্রমিক লীগ, আওয়ামী লীগের নেতাদের বলতাম আপনারা জামাত নিষিদ্ধ করেন না কেন। অনেকবার আমি বলছি আপনারা নিষিদ্ধ করেন। তারা আমাকে কি বলতে জানেন? তাদের যুক্তিটা সঠিক ছিল। বলছে যে আমরা যদি যখনই জামাত নিষিদ্ধ করব, আমরা তাদের রাজনৈতিক ভাবে
আমরা যে কোনো মোকাবেলা করি। যদি নিষিদ্ধ করি তাদের জনপ্রিয়তা বেড়ে যাবে, এটা সত্য ছিল, এটা সত্য। তাহলে জামাতের মতো পাকিস্তানপন্থী, স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, খুনি ধর্ষকের দল যদি জনপ্রিয়তা পেয়ে যায়, বৃদ্ধি পায়, তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ যারা মুক্তিযুদ্ধের পক্ষে, জয় বাংলার পক্ষে, সংবিধানের পক্ষে, পতাকার পক্ষে, তাদের জনপ্রিয়তা বাড়বে না? অবশ্যই বাড়বে। আওয়ামী লীগ যদি আর নিষিদ্ধ না করতো, আজকে এই যে আওয়ামী লীগের ভিতরে কিন্তু অনেক দলীয় কোন্দল, উপদলীয় কোন্দল ছিল, আপনারা জানেন, আমরা সবাই জানি, সেগুলো মিটে গেছে। সেগুলো বড় বড় যত কোন্দল সব মিটে গেছে, তারা ঐক্যবদ্ধ হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধ করার কারণে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হতে পারতেছে। নিষিদ্ধ করার কারণে বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে, কারণ তারা হচ্ছে নিষিদ্ধ করলো কেন? আপনি আওয়ামী লীগের অনেক লোক ছিল যারা মনে করতো যে আওয়ামী লীগের এতদিন ক্ষমতা আছে, ক্ষমতা পরিবর্তন দরকার, ক্ষমতার পরিবর্তন দরকার। আর আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া তো এক জিনিস নয়। আর আওয়ামী লীগ যে বাংলাদেশের মানুষ ভুলবে না, আওয়ামী লীগকে যে বাংলাদেশের মানুষ ভুলে নাই, নিষিদ্ধ করে তার প্রমাণ। তাকে নিষিদ্ধ করা হয়েছে শুধুমাত্র যাতে নির্বাচনে, মানে তারা ক্ষমতায় যাওয়াটা 100% নিশ্চিত করেছে। তারা আওয়ামী লীগ কিন্তু, তারাও কিন্তু জানে, আপনি এটা মনে করেন না আমি যেটা বলছি তারা জানে, তারাও জানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ঠেকানো যাবে না সাময়িকভাবে। তারা এই নির্বাচন, কারণ যদি আওয়ামী লীগ নিষিদ্ধ না থাকতো, আওয়ামী লীগ নির্বাচনে যাইতো, তাহলে তার জামাত প্রধান বিরোধী দল হইতে পারত না, সকল প্রধান বিরোধী, এটা তারা জানতো। তারপর তারা যাদের কাছে মুসলেখা দিয়ে আসছে তাদের স্বাক্ষরগুলো দেওয়া সম্ভব হইতো না। কিন্তু বিএনপি এখানে নির্বোধের মতো কাজ করেছে। অবশ্য তাদের নির্বোধ হওয়ারই কথা, কারণ তাদের জন্মই হয়েছে ক্যান্টনমেন্টের ভিতরে। আর বিএনপি দলটা কি? বিএনপি দল হলো আওয়ামী লীগ বিরোধী একটা ক্লাব বা প্ল্যাটফর্ম। মানে বিএনপি তো কোনো রাজনৈতিক দল না। যদি বিএনপি রাজনৈতিক দলই হতো, আপনি দেখেছেন তো যে জামাতেরা, আমার ভাবির পোলারা কিভাবে বিএনপির নেতাদের গালি দেয়, গালি দিতে দিতে কোমাতে পাঠায় দেয়। তারেক রহমানকে কুলাঙ্গার বলে, আজকেও জামাতের নেতা কুলাঙ্গার বলেছে তারেক রহমানকে। এদের ন্যূনতম প্রতিবাদ করার, একটা বিবৃতি দেওয়ার সাহস এদের নেই। তো এই দলটি, এদের রাজনৈতিক নির্বুদ্ধিতার কারণে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দায়টা তাদের কাঁধে নিয়ে নিল। তারা কিন্তু যদি এই ইউনুসের দায়টা না নিত, তাদের জন্য ভালো হইতো। তারা দায়টা নিয়ে নিল, তারা 32 নম্বর ভাঙার দায় নিয়ে নিয়েছে। আজকে আজকে আসাদুজ্জামান রিপন বলে ফেলেছে যে বাংলাদেশের যত রাজনৈতিক, আওয়ামী লীগের যত বাড়িঘর আছে নেতা সব পাবলিক টয়লেট বানাবে। মোটামুটি এখন তার নাম আজকে থেকে শুরু হয়ে গেছে টয়লেট রিপন। আগে ছিল আসাদুজ্জামান রিপন, ডাক্তার আসাদুজ্জামান রিপন, ছাত্র দল নেতা রিপন, বিএনপি নেতা রিপন, আজকে থেকে তার নাম টয়লেট রিপন হয়ে গেছে। শুরুতেই 24 ঘন্টা পার হয় নাই। বরং এই কথা বলার মাধ্যমে তার বাড়িটা যে টয়লেট হয়ে যাবে সেই ব্যবস্থা তিনি করে ফেলেছেন। বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে, আমি আমারও আপনাকে বলি, বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে সেই দ্বৈত, জনগণের দ্বারা তৈরি দ্বৈত। এটা কোনো বোতলে, কোনো ড্রামে, কোনো পুকুরে, নদীতে, সমুদ্রে আপনি তাকে বন্দি করতে পারবেন না। সে ফিরবে, বারবার ফিরবে। আপনি যতবার একে, বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে এমন একটা দ্বৈত, যত চাপ দিবেন সে তত শক্তিশালী হবে, ডেনামাইটের মতো। আপনি তাকে পারা, আপনি যদি, সে এমনি থাকবে কিছুই না, যদি যখন আপনি তাকে প্রেস করবেন আপনি ফেটে যাবেন। বাংলাদেশ আওয়ামী লীগ তাই, বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে ডেনামাইটের মতো, আপনি তাকে কোথাও বন্দি রাখতে পারবেন না। সে নিজে যদি চুপ থাকে সেটা ভিন্ন বিষয়। তো বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ করে আওয়ামী লীগকে ফিরে আসার পথকে নিশ্চিত করেছে, এগিয়ে আনছে। নইলে মিনিমাম 5 বছর লাগতো। আওয়ামী লীগ নিষিদ্ধ না করলে সত্যি সত্যি মিনিমাম 5 বছর লাগতো আওয়ামী লীগের ক্ষমতায় ফিরতে। নিষিদ্ধ করার কারণে আওয়ামী লীগ যে কোনো সময় ফিরবে। সেটা আগামীকাল, আমরা কথা বলতেছি, কাল সকালেও আসতে পারে, 1 মাস পরেও আসতে পারে, 1 বছর পরেও আসতে পারে। এখন আওয়ামী লীগ তাড়াতাড়ি ফিরবে। 5 বছর আওয়ামী লীগের লোক বসে থাকবে না। বরং বিএনপির কে ধন্যবাদ দেওয়া উচিত, আওয়ামী লীগের যারা নেতা কর্মী, মুক্তিযুদ্ধের পক্ষের যারা মানুষ, তাদের ধন্যবাদ দেওয়া উচিত আওয়ামী লীগ নিষিদ্ধ করার কারণে। আমি তাদের ধন্যবাদই দেই। কারণ হলো মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ এখন ফিরবে আওয়ামী লীগের নেতৃত্বে। কেউ ঠেকাইতে পারবে না, কেউ না, কারো পক্ষে, আপনার পক্ষে সম্ভব না। কারণ বাংলাদেশ এমন কোন গলি আছে কি যেখানে আওয়ামী লীগের কর্মী নাই? এমন কোন ঘর আছে কি, এমন কোন ঘর আছে কি যেখানে আওয়ামী লীগের সমর্থক নাই? আমাকে বলেন আপনি। এমন কোন গলি পাবেন না যেখানে তার কর্মী নেই। এমন কোন বাংলাদেশের গলি নাই, এমন কোন গ্রামের গলি নাই যেখানে আওয়ামী লীগের কর্মী নেই, বাংলাদেশের যে কোনো জায়গায়। এইবার সাতক্ষীরাতেও জামাত ফেল করার কথা ছিল, জামাতের আমির ফেল করেছে। কেউ কেউ তো বলতেছে তারেক রহমানও ফেল করেছে। মানে আওয়ামী লীগ নাই তারপরেও ফেল। তাহলে আওয়ামী লীগ থাকলে কি হইতো? আপনি নিষিদ্ধ করে তো আওয়ামী লীগকে আপনি বিপ্লবী সরকার হিসেবে তাকে আসার সুযোগ করে দিয়েছেন। সেই আওয়ামী লীগ এখন ইচ্ছা করলে একটা প্রবাসী সরকার গঠন করতে পারে।
আওয়ামী লীগ ইচ্ছা করলে এই মুহূর্তে একটি বিপ্লবী সরকার গঠন করতে পারে, সেই রাস্তা আপনি খুলে দিয়েছেন। বিএনপি এখন এমন একটা ফাঁদে পড়েছে, সে চাইলেও এখন আওয়ামী লীগ যে নিষিদ্ধ এটাকে তো উঠিয়ে নিতে পারবে না। সে পড়েছে কেসকি কলে, আমাদের জামালপুরের ভাষায় যদি বলি কেসকি কলে পড়ে গেছে। আওয়ামী লীগের জন্য আওয়ামী লীগ